ব্যাংকের যত টাকা আছে সব আমাকে দিয়ে দাও। কেউ যদি নিজের জায়গা থেকে নড়ার চেষ্টা করো তাহলে ফল ভালো হবে না। আবার কি ভালো আমায় ধাক্কা দিলে এসব কি হচ্ছে আমার সাথে? আমার সারা গায়ে এভাবে লোম গজাচ্ছে কি করে? আরে কি হলো? লাড্ডু সিং স্যারের কি হলো? না 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 না, এ তুমি কি হাল করলে আমার? এবার আমি বাইরে কি করে যাব? কেউ তো আমায় চিনতেই পারবে না, আমার তো চাকরিই চলে যাবে। এসো আরো ধরো আমাকে। এবার সারা জীবন এইভাবে থাকো। শিবা! হ্যাঁ লাড্ডু সিং স্যার। শিবা, ভেদাস ইন্টারন্যাশনাল ব্যাংকে ভালুকের মতো দেখতে একটা লোক ডাকাতি করেছে। ওর গায়ে হাত দেওয়া মাত্রই আমার গায়েও ভালুকের মতো লোম গজিয়ে গেছে। ওকে লাড্ডু সিং স্যার, ইউ ডোন্ট ওয়ারি, আই উইল টেক কেয়ার। লাড্ডু সিং স্যার ও শহর থেকে বাইরে যাচ্ছে। দেবা, আদি, ইউডি তাড়াতাড়ি ওখানে এসো। এই আঙ্কেল, ব্যাংক থেকে লুট করা টাকা পয়সা সব ফেরত দাও আর সারেন্ডার করো। একটা পুঁচকে আমাকে আটকাবে? তোমাকে তুলে চাপটে ধরে আমার মতো বানিয়ে দেব পুঁচকে। পুচকে বলো না কাকা। এসো আমাকে ধরো। এটা কি? ও তো লাঠি তুলে নিল। শিবা, আমি হলাম শিবা। তোমার এত সাহস? শিবা, দেখো না লাড্ডু সিং স্যারের কি হয়েছে। আরে হ্যাঁ তো, লাড্ডু সিং স্যার আপনার এসব কি হয়েছে? আরে ওই বেয়ারম্যানটা কোথায় গেল? সে পালিয়ে গেছে আর আমাকেও ওর মতো করে দিয়ে চলে গেল। লাড্ডু সিং স্যার আপনি ঠিক হয়ে যাবেন। একটা বাচ্চা আমার থেকে লুটের টাকা ছিনিয়ে নিল। ওই বাচ্চা যদি আবার আমার রাস্তায় এসে যায় তাহলে আমি ওকে ছাড়বো না। তোমরা গিয়ে টাকার ব্যবস্থা করো। যাও। আমাকে আবার মানুষ হবার জন্য অ্যান্টিডোট বানাতে হবে, যার জন্য আমার কোটি কোটি টাকার প্রয়োজন। এত টাকা কেউ দান করবে না, তাই ব্যাংক লুট করা ছাড়া আর কোনো রাস্তা নেই। স্যার সানসেট হচ্ছে, এবার আপনি নর্মাল হয়ে যাবেন, প্লিজ আর রাখবেন না। এই সূর্যোদয় আর সূর্যাস্তের খেলা থেকে আমি বেরোতে চাই। তোমাদের অসাবধানতার জন্য আমার এক্সপেরিমেন্ট ফেল করে গেল, তাই আমি দিনে বেয়ারম্যান হয়ে যাই আর রাতে নর্মাল হয়ে যাই, আর তোমরা কিছুই করছো না। আমাকেই কিছু একটা করতে হবে। আমার তো মনে হচ্ছে এই ওয়ার্ল্ডেই
বাকি জীবনটা কেটে যাবে। ইয়ে! আরে আমি তো ঠিক হয়ে গেলাম, আমি তো ঠিক হয়ে গেলাম। কে আছো ওখানে? আমাদের বাইরে বের করো, আমাদের বের করো, আমাদের বাইরে বের করো। এরা কি ভাবে কি নিজেদের এইভাবে চিৎকার করবে আর আমি দরজা খুলে দেবো? হ্যাঁ, যদি আমাকেই ছুঁয়ে দেয় তো? আরে দরজা খোলো, কে আছো? আরে না খোলো। রে বাবা, কেউ জিজ্ঞেস করলে বলে দেবো আমি তো রাউন্ডে গিয়েছিলাম। আমাদের বের করো ডক্টর, আমরা ঠিক হয়ে গেছি, আমরা ঠিক হয়ে গেছি। ডক্টর, আমরা ঠিক হয়ে গেছি। ঢাকচিকা 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 ঢাক। একদমই ঠিক হওনি, যেমন ছিলে তেমনই আছো। কম্পাউন্ডার, এসো ওদের বাঁধো। আরে এ কি, আমরা আবার বিয়ারম্যান কখন হয়ে গেলাম? এসো বিয়ার, এসো আমরা কোলাকুলি করি। চুপচাপ সবাই হাত উপরে তোলো। কোনো চালাকি নয়, আমাকে আমার কাজটা করতে দাও। এই ম্যানেজার, চুপচাপ তোমার লকারের চাবিগুলো আমায় দিয়ে দাও। তুমি আবার এসে গেছো। আজ তো তোমাকে আমি ছাড়বো না আঙ্কেল। এখান থেকে পালানোই আমার মঙ্গল। এই পুঁচকেটা আমাকে একটু ভয় করে না। লুটের মালগুলো আজও ছিনিয়ে না নেয়।
এখানেই আছে। হ্যালো, এক্সকিউজ মি আঙ্কেল, আপনি কি এখানে কোনো অদ্ভুত রকম বিয়ারের মতো দেখতে লোক দেখেছেন? বিয়ারের মতো লোক এমন তো আমি কখনো শুনিও নি, দেখিও নি। চলি। আঙ্কেল, আপনি কোথায় থাকেন? আমি তো এই এখানেই থাকি। আচ্ছা আমি আসি তাহলে, রাতও হয়ে এসছে। বেয়ারম্যানের কথা জানি না, তবে রাতে এখানে অনেক অ্যানিমেলস বেরোয়। তোমরাও তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, যাও যাও। এলিয়েন মাকড়সা! আবার না! রেভা, আদি, ইউডি, তাড়াতাড়ি এসো। জিপ এখানে আছে মানে বিয়ারম্যানও এখানেই আছে। আচ্ছা, ওই লোকটাই বিয়ারম্যান নয় তো? কিন্তু উনি তো নর্মাল ছিলেন। ওই লোকটা এখান থেকে বেরিয়েছে, আর জিপটাও এখানে। উনি এমন বিহেভ করছিলেন যেন সবকিছুই নর্মাল। বিয়ারম্যানের কথা শুনে উনি ভয়ও পেলেন না কেন? শিবা, কিছু একটা তো করো। এই ডক্টরগুলো তো আমার ঠিকঠাক চেকআপই করে না, আমাকে মানুষ কি করে বানাবে? তুমি দেখো শিবা, এরা আমাকে কিভাবে ওষুধ খাওয়ায়। হ্যালো লাড্ডু সিং বাবু, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। শিবা, আমাদের সবাইকে এখন বাইরে যেতে হবে। দেখলে শিবা, আমার তো কিছুতে এটা মাথাতেই ঢুকছে না যে এরা আমার রোগ সারাচ্ছে নাকি বাড়াচ্ছে। আরো শোনো শিবা, রাত্রে না আমি ঠিক হয়ে গিয়েছিলাম, কিন্তু এই বেটা ডক্টর মানতেই চাইলো না। পুরো রাত আমি ঠিকই ছিলাম, কিন্তু সকাল হতেই আবার এরকম হয়ে গেলাম। রাতে ঠিক হয়ে গেছিলেন, সকালে আবার এরকম হয়ে গেলেন? শিবা, মনে হচ্ছে তুমি ঠিকই বলেছিলে, ওই লোকটাই বেয়ারম্যান। আমরা ওর সাথে রাতে দেখা করতে যাব, যাতে ওকে নর্মাল দেখায়। হ্যালো আঙ্কেল, তাহলে তুমি সেই বেয়ারম্যান? তোমরা আবার এখানে চলে এসেছো? হ্যাঁ, আমি সেই বেয়ারম্যান। তোমরা আমার আসল পরিচয় জেনে গেছো, তাই তোমরা এখান থেকে বেঁচে ফিরবে না। হ্যাঁ, অন্যের ব্যাপারে নাক গলাবার পরিণতি এই হয়, বুঝলে পুঁচকে? কাল সকাল হলেই আমি তোমাদের বেয়ারম্যান বানিয়ে দেব। হ্যাঁ, গুড নাইট। রেভা, আদি, ইউডি, ওঠো ওঠো। কে ওখানে? কে ওখানে? এই সাইকেল কে চালাচ্ছে রে বাবা? থেমে যাও, থেমে যাও বলছি।
কোথায় যাচ্ছ বাচ্চারা? তোমরা আমার হাত থেকে পালাতে পারবে না। কোথায় আছো তোমরা? তাড়াতাড়ি এসো। পুচকে, খুব নাচান নাচিয়েছো তুমি আমায়। এবার সবাইকে বেয়ার বেবি বানাবো। এসো পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা পেছনে দেখো। বস, এ কি করলেন আপনি? না, ইউনি আমায় বাঁচাও। আমিও বেয়ার হয়ে গেলাম। আরে ওদের সবাইকে ছাড়ো। সবাই মিলে শিবার ওপর হামলা করো। যদি কেউ একজন শিবাকে ছুঁতে পারে তাহলে ও আমাদের মতো হয়ে যাবে। আঙ্কেল, এবার তোমার জেল যাওয়ার সময়। তার আগে বলো, তুমি এরকম বিয়ারম্যান কি করে হয়ে যাও? আর হয়েছেটা কি? ব্যাংক লুটছো কেন বলো তো? আমার ফেল্ড এক্সপেরিমেন্টের জন্য আমি দিনে বেয়ারম্যান হয়ে যাই আর রাতে আবার ঠিক হয়ে যাই। আর সেটার অ্যান্টিডোট বানানোর জন্য আমার কোটি কোটি টাকা দরকার। এই জন্যই তো ব্যাংক লুট করতে হয়। চলো, আমিও ব্যাংক লুট করব। শিবা আমার বন্ধু, ও কিচ্ছু করবে না। শিবা, প্লিজ হেল্প আস। ব্যাংক লুট করার কোনো দরকার নেই। আজ রাতে আমরা লাড্ডু সিং স্যারের সাথে দেখা করব। উনি আমাদের নিশ্চয়ই হেল্প করবেন। ডোন্ট ওয়ারি, আমি সরকারকে অনুরোধ করব যে আপনার রিসার্চ শেষ করার জন্য ওরা যেন সাহায্য করে। কিন্তু টাকা পাওয়া মাত্রই আমাদের কিন্তু ঠিক করে দিও। আমি বাকি জীবনটা এইভাবে থাকতে চাই না। আমরা থাকতে চাই না এইভাবে। শিবা, সরি, আমি ঠিক কাজ করার জন্য ভুল রাস্তা বেছেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ঠিক রাস্তাটা দেখিয়ে দেবার জন্য।